আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ার রেসিপি। এখন প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না। তো এই গরমে স্বস্তি পাওয়ার জন্য আজকে আমি চাল কুমড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে যেভাবে চাল কুমড়াটা রান্না করি সেভাবেই শেয়ার করতেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চাল কুমড়া রেসিপি তৈরি করার জন্য এখানে প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আস্ত জিরা, এখানে ফোড়ন হিসেবে জিরাটা দিয়ে দিয়েছি। আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। 10 সেকেন্ডের মতো একটু আমি জিরা আর তেজপাতাটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে এখন আমি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে সব মশলাই দিব, কিন্তু অল্প অল্প করে মশলাটা দিয়ে নিব। তো আদা রসুনটাকে দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আবারও অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে মসুরের ডাল। আজকের চাল কুমড়াটা আমি মসুরের ডাল দিয়ে রান্না করতেছি। তো এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি আছে ডালটা দিয়ে 10 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি একটা মিডিয়াম সাইজের জালি কুমড়া বা চাল কুমড়া দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চাল কুমড়াটা কীভাবে কেটে নিয়েছি। এখন আমি ডালের সাথে চাল কুমড়া আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর চাল কুমড়াতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, তো সেজন্য এটাতে এমনিতেই ঢেকে দেওয়ার পরে অনেকটা পানি উঠেছে। তো এই পানিতেই কিন্তু চাল কুমড়াটা কষানো হয়ে যাবে। কষানো হয়ে যাওয়ার পরে যখন লেগে ধরতেছে তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো আমি অনেক বেশি করে পানি দিয়ে দিয়েছি যাতে করে ডাল আর চাল কুমড়াটা সিদ্ধ হয়। আর 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট হাই হিটে রেখে রান্না করেছি। অলরেডি ডাল আর চাল কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে হাফ চা চামচ দিয়ে দিব টালা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াও দিয়ে দিতে পারেন, অথবা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। প্রচণ্ড গরমে যখন আমাদের শরীরে একটা অস্থিরতা ভাব চলে আসে, আমরা যদি চাল কুমড়াটা এইভাবে রান্না করে খাই আমাদের শরীরটাও ঠান্ডা থাকে, তাছাড়া খেতেও ভালো লাগে। তো আশা করি চাল কুমড়ার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখতেই পাচ্ছেন আমার চাল কুমড়ার যে ফাইনাল লুকটা আছে সেটা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।